বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। খড়গ্রাম থানার বেঙ্গল পাবলিক স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজ্ঞান প্রদর্শনী মেলা হয়ে গেল। পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। হাজী মীর আব্দুল ফায়েজ ট্রাস্টের সভাপতি মীর মতিউর রহমানের পাশাপাশি উপস্থিত ছিলেন ট্রাস্টের সম্পাদক মীর মুস্তাক আহমেদ, খাজিম আহমেদ, খড়গ্রাম চক্রের স্কুল পরিদর্শক রিবি সরকার। এছাড়াও ছাত্রছাত্রীদের পুনর্মিলনের আয়োজন করা হয়। আমার এবি ভার্সিটি খুব সুন্দর প্রজেক্ট। গুড মর্নিং স্যার। বেঙ্গল স্কুলের বিজ্ঞান প্রদর্শনী মেলাতে আপনাদের সকলকে সম্পাদক বেঙ্গল পাবলিক স্কুল সহসভাপতি এবং আমাদের বেঙ্গল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক রেজা হোসেন, সেই সঙ্গে সম্মানীয় শিক্ষক এবং এখান থেকে কয়লাগুলো নেওয়া হয় এবং সেটাকে দারুণভাবে মুগ্ধ হয়ে গেছে, বিমোহিত, ফ্যাসিনেটেড যাকে বলে। এইরকম জায়গায় ডিস্টেন্স ফ্রম বহরমপুর সদস্য এইখানে এই জাতীয় একটা ম্যানশন, একটা বিল্ডিং, আর তারপরে এই যে একটা ইনফ্রাস্ট্রাকচার যা দিয়ে আধুনিক শিক্ষার আজকের মূল একটা প্রাথমিক পর্যায়ের ক্যাপিটাল। তো এই তো আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম যে এই জায়গাতে এখানে সেটা হয়েছে। সত্যি কথা বলতে কি, শিক্ষা মডার্ন এডুকেশন ছাড়া তো কোনো উপায় নেই। আর সেইখানটাতে আমাকে যে আমন্ত্রণ পত্রের মারফত আমাকে এখানে আনা হয়েছে, তাতে লেখা গেছে যে তারা বিজ্ঞান চেতনার উপরে যথার্থ এবং প্রদর্শনী ইত্যাদি ব্যাপারে যথার্থ রকমের গুরুত্ব দিয়েছেন। মানে কি, এই অপারেশন যুক্তির জায়গা, ভক্তি দিয়ে কিছু নয়, যুক্তি দিয়ে সব কিছু বিবেচনা করতে হবে। তেমন জিনিস তৈরি করার জন্যে বেঙ্গল পাবলিক স্কুল কাজ করছে, তা আমার বাইরের থেকে সব ব্যাপার, অভ্যন্তরীণ ব্যাপার একদিন আমাদের বোঝা সম্ভব নয়, কিন্তু আউটার স্ট্রাকচার থেকে আমি বুঝতে পারছি যে মোস্ট মডার্ন এডুকেশন এখানে আর আউটলুক গ্রো করানোর জন্য এখানে তারা চেষ্টা করছেন। এবং এই ক্ষেত্রে তো আমি বলবো যে হাজী মীর আব্দুল ফায়েজ ট্রাস্ট, এই ট্রাস্ট আমার মনে হয় এই এলাকার পিপল, অল অফ দ্য পিপল অফ দ্য মুর্শিদাবাদ, এরা সেই ট্রাস্টটা পেতে পারেন। এই ট্রাস্টের কথা বলছি না, এই ট্রাস্টটা বলছি আমি বিশ্বাসের ট্রাস্ট, যে বেঙ্গল, ইন বেঙ্গল বহু জায়গাতে স্কুল হচ্ছে, কিন্তু আমার ইটস মাই প্রাইড অ্যান্ড প্র্যাকটিক্যালি আই ফিল সাম টাইপ অফ ভ্যালিডেশন যে এই ধরনের একটা ইনস্টিটিউট সেখানে তৈরি হয়েছে। তো হাজী মীর আব্দুল ফায়েজ ট্রাস্টের পক্ষ থেকে যেমন এখানে এই বিষয়টা মীর মুস্তাক আহমেদ, যিনি সম্পাদক বেঙ্গল পাবলিক স্কুলের, তারপরে সভাপতি মীর মতিউর রহমান, সহসভাপতি মীর আশরাফ আলী, এবং মাননীয় শিক্ষক রয়েছেন অনির্বাণ দাস রয়েছেন। আর আমাকে এখানে কিন্তু এই এমন একটা নভেল এক্সপিরিয়েন্স আই গ্যাদার টুডে, এটার জন্য কিন্তু আমার অত্যন্ত স্নেহভাজন সেই তৌফিককে আমি বলবো যে ওর পর তৌফিক আসুন, আরও অনেক আশীর্বাদ যেন। ভীষণ ভালো লেগেছে আমার যে এই অঞ্চলের ছেলেমেয়েরা এরপরে অত্যাধুনিক দৃষ্টিভঙ্গির থেকে আধুনিক শিক্ষা নিয়ে দে উইল কাম ব্যাক উইথ দ্য অল অডস অ্যান্ড হার্ডলস অফ দেয়ার লাইফ। বেঙ্গল পাবলিক স্কুল থেকে যে অনুষ্ঠান সূচি সাজানো হয়েছিল, তার ভিতরে প্রথমেই আমরা পঞ্চম বর্ষীয় যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সঙ্গে সঙ্গে আমরা যুক্ত করেছি রক্তদান, স্বেচ্ছায় রক্তদান শিবির 11টা থেকে, এবং 11টা 15 থেকে ছাত্রছাত্রীদের দ্বারা বিজ্ঞান মেলা প্রদর্শনী। অর্থাৎ শুধু অলরাউন্ড ডেভেলপমেন্ট, শিক্ষা খালি এক জায়গায় থাকলে হবে না, তো শিক্ষাটাকে যাতে বাস্তবায়িত হয় এবং চলে যায়, এবং হাতে কলমে শিক্ষা গ্রহণ করে ছাত্রছাত্রীরা তাদের যে মনের খোরাক সেটা যাতে পায়, সেই জন্যে আমরা এই ব্যবস্থা করেছি। 3টে ধাপে আমরা ভাগ করেছি। একটা হচ্ছে 11টা থেকে রক্তদান শিবির, 11টা 15তে আমরা বিজ্ঞান মেলা প্রদর্শনী উদ্বোধন হয়ে গেছে, এবং
বেলা 2টো থেকে আমাদের মোটিভেশনাল ছাত্রছাত্রীদেরকে এবং বিশিষ্ট বক্তাদের এনে আমরা যাতে ছাত্রছাত্রীরা তাদের মাধ্যমে, তাদের বক্তব্যের মাধ্যমে যে উদ্বুদ্ধ হয় সেই ব্যবস্থার জন্য আমরা এনেছি। তো এখানে আমাদের প্রধান অতিথি আসছেন মাননীয় জনাব হাজী আহমেদ মহাশয়। তিনি বিশিষ্ট ইতিহাসবেত্তা এবং তিনি স্বাধীনতার সালে তিনি জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ 1/2/1947 খ্রিস্টাব্দে তার জন্ম। তিনি সেই যে সময় থেকেই তিনি যে পশ্চিমবঙ্গের বা তথা ভারতের ইতিহাস, সেই ইতিহাস নিয়ে তিনি চর্চা করছেন এবং বিভিন্ন লেখনীর মাধ্যমে তিনি তুলে ধরেছেন। সেই বিশিষ্ট ব্যক্তিকে এনে আমরা যে সমস্যাগুলো আছে এবং যাতে ছাত্রছাত্রীরা আমাদের ইতিহাস সম্পর্কে জানতে পারে, সেইগুলো যাতে তাদের মনে একটা রেখাপাত করে, যাতে তারা নিজেরা সমৃদ্ধ হবে, আমরাও সমৃদ্ধ হব, এই জন্য আমরা ওনাকে রেখেছি। তাছাড়াও আমরা ছাত্রছাত্রীদের মোটিভেশনাল স্পিকার হিসাবে বারাসাত থেকে যিনি আসছেন তিনি হচ্ছেন আবেদিন হক আদি সাহেব। তিনি এখন ইউটিউব বিখ্যাত পপুলার, তিনি খুব জনপ্রিয় হয়েছেন। যাতে ছাত্রছাত্রীরা তার কাছে তিনার বক্তব্য শুনে যাতে উদ্বুদ্ধ হয় সেই কারণে করেছি। তাছাড়া আমাদের লোকাল হেডমাস্টার, অনেক বিদ্যালয়ের হেডমাস্টার মশাই আছেন, মাননীয় আমাদের বিধায়ক আছেন, তারপরে আমাদের বিডিও সাহেব কথা দিয়েছেন আসবেন, আমাদের মাননীয় এসআই অফ স্কুলস প্রাইমারি এডুকেশনের রিমি সরকার মহাশয়া আসবেন। এই হিসাবে আমরা যাতে শিক্ষার সঙ্গে যুক্ত সেই সমস্ত ব্যক্তিবর্গকে এনেছি। তার সঙ্গে সঙ্গে আমরা শুধু আমাদের যারা পাঠরত তাদের না, আমাদের যারা শুরু থেকে অর্থাৎ 2018 সাল থেকে যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের এখানে পাঠরত ছিল তারা গিয়েছে তাদেরকেও আমরা এনেছি পুনর্মিলন। সাংস্কৃতিক সন্ধ্যাতে আমাদের ছাত্রছাত্রীদের দ্বারাই সমস্ত অনুষ্ঠান হবে, সেটা হবে আমাদের 6:30টার পর। ব্লাড ডোনেশন ক্যাম্পে আমাদের 50 জন টার্গেট আছে, মোটামুটি ফুলফিল হয়ে যাবে। আর সেই সঙ্গে সঙ্গে আমাদের এই থানার মধ্যে যিনি রায়বেশে করে বিখ্যাত হয়েছে, সেই রায়বেশের আবু সালে তিনি আসছেন এবং আমাদেরই গ্রামের একজন আমার নাতি, তিনি টিভিতে তিনিও বিখ্যাত, সেও বিখ্যাত হয়েছে রাইস, সেই রাইসেরও অনুষ্ঠান। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।